মাত্র ৬০০ দিরহাম খরচা করে দুইটা 4B বাইক কেনার পর সেটাকে সার্ভিস করিয়ে দাঁড় করানোর জন্য রেখে গেছিলাম একটা গ্যারেজে। পরের দিন সকালে সেই গ্যারেজে আবার চলে আসলাম দেখার জন্য এই দুইটা অচল 4B বাইককে দাঁড় করানোর জন্য কি কি পার্টস এর প্রয়োজন আর কতটুকু মেহনতের প্রয়োজন। গ্যারেজে আসার পর পরে সুজন ভাই আমাদেরকে দেখে আমাদেরকে স্বাগতম জানালো। তার মুখের হাসিগুলা দেখে একটু পজিটিভ ফিল হইতেছিল। আর আমরা যে বাইকগুলোকে নিয়ে আসছিলাম সে সম্ভবত রাতের বেলা এগুলাকে একটু খুলছিল, খুলে টুকিটাকে সেট করার চেষ্টা করছিল। কিন্তু আসার পর পরে সুজন ভাইকে ইমার্জেন্সি আরেকটা কাজের জন্য বাইরে চলে যেতে হয়। এত ব্যস্ত আসার পর কইতাছে যে ভাই একটু বাইরে যেতেছি, একটু বসেন, ওয়েট করেন, আমি আসতেছি। আজকে আমাদেরকে বসায় রাখবো। ভাই আজকে কতক্ষণ বসায় রাখবেন? সর্বোচ্চ 1 ঘন্টা। সর্বোচ্চ 1 ঘন্টা। ওই দিন বসায় রাখছিল 3 ঘন্টা, আজকে বসায় রাখবো 1 ঘন্টা। আসলে মানে উন্নত মানের ইঞ্জিনিয়ারের কাছে আসলে যা সমস্যা হয় আর কি। যাই হোক, ভালো জিনিস পাইতে হলে তো অপেক্ষা করতে হইব। সুজন ভাই তার মিনি কাওয়াসাকি নিনজাটাকে নিয়ে রওনা দেয়া দেয় তার কাজের উদ্দেশ্যে। আর আমাদেরকে সময় দিচ্ছে 1 ঘন্টা। এই সময়ের মধ্যে তিনি চলে আসবে। আমরা ভিতরে অপেক্ষা করে নেই। আমরা যাব টিভিএস এর অফিসিয়াল সার্ভিস সেন্টারে, যেটা আমাদের গ্যারেজ থেকে মাত্র 5 মিনিটের দূরে ছিল। এইখানে আসছি মূলত আমাদের টিভিএস বাইকের কিছু পার্টস এর দাম সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। ভিতরে আসার পরে চোখে পড়লো অ্যাপাচি 310R এর অয়েল চেঞ্জিং এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমরা ওইখানে বেশিক্ষণ থাকি নাই। ওদের এখানে পার্টস এর যেমন দাম বেশি, তেমনি হুদায় ওরা তেমন কাজ ভালো জানেও না। আমরা সকালে নাস্তা খায় আস্তে আস্তে দেখি আমাদের সুজন ভাই আমাদেরকে ছাড়াই কাজ শুরু করে দিচ্ছে। যাই হোক, দেখে ভালোই লাগতেছিল। শুরুতেই তিনি বাইকের মধ্যে থাকা যে পার্টস গুলো ছিল, বিশেষ করে ইঞ্জিনের অংশগুলো, তিনি সেগুলোকে 1 বাই 1 খুলে খুলে ভালোভাবে ক্লিন করতেছিল। বাইকের মধ্যে যে ব্যাটারিটা ছিল সেটাও খুব ভালো কাজ করতেছিল। আমি বসে বসে তার নিখুঁত হাতের কাজগুলো দেখতেছিলাম। আমি তাকে হেল্প করতে চাইছিলাম আর তিনি আমাকে বলতেছিল ভাই আপনি রেস্ট করেন আর দেখেন শুধু। রাতে তিনি বসে বসে ইঞ্জিনের অনেকটা কাজ করে রাখছিল। এখন বাইকের মধ্যে ইঞ্জিন পুরো সেট হয়ে গেছে। এট ফার্স্ট এটাকে স্টার্ট করে দেখার জন্য আমাদের ফ্রেশ ইঞ্জিন অয়েল ডালতে হবে এটার মধ্যে। অনেক কনফিডেন্সের সাথে ভাই পেট্রোল ট্যাঙ্কটাও লাগাই ফেলতেছে। কয়েক ঘন্টা এটার পিছনে কাজ করার পর এখন চেক দেওয়ার সময় হয়েছে ইঞ্জিনটা কেমন কাজ করে। বাইকের মধ্যে যে স্টক ইঞ্জিনটা আসছিল প্রথম প্রায় এটা ফেল হয়েছে, এটা হয় নাই, ইঞ্জিনের সমস্যা আছে। আমাদের কাছে আরও একটা বাইক আছে, ওইটার ইঞ্জিনটা সেট করার পর তারপর দেখবো কি অবস্থা। আমাদের প্রথম ট্রায়ে আমাদের ইঞ্জিন যেটা ছিল সেটা ফেল হয়েছে, সেটাতে আরো অনেক কাজ করতে হইব। কিন্তু আমাদের হাতে সময় খুব কম, একদিনের মধ্যে একটা বাইক দাঁড় করাতে হইব। তাই আমাদের আরেকটা বাইক যেটা ছিল সেটার ইঞ্জিনটাকে আমরা খুলে সেট করার চেষ্টা করব। তারপর দেখবো এটার কি অবস্থা হয়। আর সেই অনুযায়ী সুজন ভাই এবং তার সহকর্মী দুজন মিলে এই ইঞ্জিনটাকে আমাদের এই বাইকের মধ্যে সেট করার চেষ্টা করতেছে। আবারও কয়েক ঘন্টা এটার মধ্যে কাজ করার পর সুজন ভাই মোটরসাইকেলের মধ্যে আবারও টাঙ্কিটাও সেট করতেছে। আর এখন আমরা দ্বিতীয়বারের মতো চেষ্টা করব।